বাবারা, আমি আপনাদের কাছে কোরআনুল কারীম থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এক নাম্বার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা বাইয়ানার 2 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ে, বান্দা ইনি তো রাসূল যিনি তোমাদের কাছে সহিফাগুলো তেলাওয়াত করে থাকেন। শুধু তাই নয়, ফিহা কুতুবুন কাইয়্যিমা, এবং তার থেকে স্পষ্ট বাণীগুলো তোমাদের কাছে প্রকাশ করে থাকেন। ও মুসলমান, রাসূল আমাদের কাছে কি স্পষ্ট বাণীগুলো প্রকাশ করেছেন? দেখেন, আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মাধ্যমে আমার রাসূল জানিয়ে দেয়, বান্দা স্পষ্ট বাণী হইল, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি মুসলমান দাবি করে, ওই মুসলমান দাবি করার পরে ওই মুসলমানটা যদি ইসলাম ধর্মের দৌলত দ্বারা তার জীবনটারে না সাজায়, তাইলে সে মুসলমান দাবি করলো, কিন্তু তার মুসলমানই তো তার মাঝে বহির প্রকাশ ঘটলো না। বলে হুজুর কেমনে? এখানে আমরা যারা আছি সবাই মুসলমান, কিন্তু মুসলমান হইও আমরা আল্লাহ তাআলার কোরআন রাসূলের পাকের হাদিস মোতাবেক আমরা জীবন সাজাই না। আর এই তেওনা এলাকায় তো অনেক মানুষ আছে মুসলমান দাবি করে, নামাজও পড়ে, হারামও খায়, সুদও খায়। আছে না নাই? অনেক মানুষ আছে নামাজও পড়ে, মানুষের জমি দখল করে খায়। আছে না নাই? অনেক মানুষ আছে সমাজে সুন্দর চা দোকানে বসে লম্বা লম্বা কথা বলে, কিন্তু এবারে সুদের টাকা লাগায় খায়। আবার আমরা সমাজের মানুষ এদিকে দৈরা নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমরা সমাজের মানুষ এদিকে দৈরা নিয়ে মসজিদের কেশিয়ার বানায়, আমরা সমাজের মানুষ এদিকে দৈরা নিয়ে এলাকার হদ্দার মাতাব্বর বানায়। বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। খাইলে তুমি পরের দল, জবাব নিবে কিন্তু মাওলা দল, দিতে হবে হাসরের ময়দানে। ওরে না দিতে পারিলে জবাব খাইবা, আপনার কষ্ট হইতেছে কোন? ওরে না দিতে পারিলে জবাব খাইবা তুমি, পাইবা না পাপ, আরে খাইবা তুমি না পাইবা মাপ। আরে আল্লাহ তাআলা দরবে যেই বিচারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। এবার আপনারা বলেন, যে মানুষগুলো হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, মানুষের জমি দখল করে খায়, সুদের টাকা ঘুষের টাকা খায়, আবার এলাকায় লম্বা কথা কয়, এরা কি নামের মুসলমান না কামের? নামের না কামের? মুসলমান আপনার এলাকায় কেমন আছে? আপনার এলাকা না, সোনার বাংলাদেশ তার প্রত্যেক গ্রামে গ্রামে এমন ভালো মানুষের অভাব নাই, এমন ভালো মানুষের অভাব নাই। কিন্তু মুসলমান এগুলা কিন্তু তারা আখিরাতের জন্য করে না, দুনিয়া পাওয়ার জন্য করে, দুনিয়া পাওয়ার জন্য। ও মুসলমান, দুনিয়া পাওয়ার জন্য যে কাজগুলা করো, এগুলা তোমার দুনিয়া দিব, কিন্তু আখিরাত পাওয়ার জন্য যদি কোনো কিছু করো, ওই কাজটা তোমার দুনিয়া দিব, আখিরাতও দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাকারিয়া পয়গম্বরের নাম আপনারা সবাই হয়তো শুনেছেন। হযরতে জাকারিয়া পয়গম্বর উনি আমার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি তো আমার এখনো একটা সন্তান দিলেন না, দেন না গো আল্লাহ, একটা সন্তান দেন দুনিয়ার জমিনে, যেই সন্তানটা আমি আব্বা মারা যাওয়ার পর আমার জানাজাটা পড়াইবো, দেন না গো আল্লাহ আমার একটা সন্তান দেন, যে সন্তানটা আমি আব্বার জন্য দাঁড়ায় দাঁড়ায় দোয়া করব। আল্লাহ কয়, জাকারিয়া শুনো, দুনিয়া চাও নাই, দুনিয়া চাও নাই, চাইছো আখিরাত। অনেক মানুষ সন্তান চাই কামাই করে খাওয়াইবো, সন্তান চাই বিদেশ যায় লক্ষ কোটি টাকা ইনকাম করব। জাকারিয়া সন্তান চাইছো আখিরাতের জন্য। জাকারিয়া কয়, আল্লাহ কামাই চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমার জাকারিয়া যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার কবরের সামনে দাঁড়ায় কইব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই দোয়াটা যখন করব, তুমি না বলছো এই দোয়াটা যখন কোন সন্তান তার মায়ের কবরের সামনে, বাবার কবরের সামনে, অথবা কোন মুনাজাতের মধ্যে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়ে এই দোয়াটা করব, ওই পানিটা মাটিতে পড়ার আগে তুমি নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবা। হাজারে তাওনায়ের মাহফিলে কোন সন্তান বসতো তোমার মা কবরে,
কোন সন্তান বসছো তোমার বাবা কবরে, হাইয়া তোমার মা কবরে যা তোমার কাছে টাকা চায় না, তোমার আব্বা কবরে যা তোমার কাছে তোমার ব্যাংক ব্যালেন্সের সম্পদ চায় না। এই সন্তান বড় কষ্ট করে মানুষ করছে, কিন্তু এই মা বাপের কবরে তো তুমি তোমার টাকার অংশ দিতে পারো না। এমনও সময় কাটছে তোমার দিন আনতে দিন কষ্ট হইয়া যাইতো, তোমার আব্বা আম্মা বড় কষ্ট করে তোমার মানুষ করছে। এখন তোমার ব্যাংকে টাকার অভাব নাই, কিন্তু তোমার মা বাপের মতো রত্নটার বড় অভাব। সন্তান রে, ওই মা বাবা কবরে দেওয়ার পর টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না, সম্পদ চাই না। মা বাপ কয় দুনিয়ার জমিনে যখন আমার সন্তান আমার জন্য একটু দোয়া করে, আমি মা বাপ সন্তানের কাছে শুধু এইটা কামনা করি। কেমন কামনা জানো? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলেন, দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষকে যদি মাছ সমুদ্রের মধ্যে ছাইরা দেওয়া হয়, ওই মাছ সমুদ্রের ভিতরে লোকটা বাঁচার জন্য যেমন হাবুডুবু খায়, হঠাৎ করে একটা নৌকা যায় লোকটারে উদ্ধার করলে লোকটা যত খুশি হয়ে যায়। কোনো সন্তান তার মার জন্য, কোনো সন্তান তার বাবার জন্য, তার মৃত আত্মীয় স্বজনের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এবং বংশের কবর আযাব মাপ চেয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে, ওই কবরবাসীগুলা তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। জাকারিয়া পয়গম্বর কয়, আল্লাহ আমি তো অন্য কোনো কারণে না, সন্তান চাইছি একটু দোয়ার জন্য। এখন কিসের জন্য? ও ধরে বলেন না বাবা, কিসের জন্য? আমি কই কি এর জন্য? কই সুবহানাল্লাহ। কষ্ট হইতাছে আপনার? আর অসুবিধা হইতাছে আপনার? আর জাকারিয়া পয়গম্বর কে আল্লাহ দুনিয়া চাইছি না, চাইছি আখিরাত। কারণ ফুতে দোয়া করলে কবরের আযাব। আপনি ওই ফুতরারে এমন বানাইছেন নি, বারাইটা হুজুর দিয়া কবর জিয়ারত করায়, বুঝছেন না? আমরা বারাইটা হুজুর, টাকা আছে আমরা আছি, টাকা নাই আমরা নাই। আসলে বাস্তব, আপনি বাস্তব কইলেও বাস্তব, না কইলেও বাস্তব। আমরা বারাইটা হুজুর, তবে আপনি আপনার সন্তানটার এমন সন্তান বানান যে সন্তান আপনার জন্য হাত বাড়াইব আর আল্লাহ দোয়া কবুল করবে। আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইবেন, কিন্ডারগার্টেনে পড়াইবেন, অসুবিধা নাই। ডাক্তার ম্যাজিস্ট্রেট বানাইবেন, অসুবিধা নাই। তবে আমার আপনার কাছে করজোড়ে আবদার, সন্তানটারা কোরআনওয়ালা বানান, সন্তানটার সিনার মধ্যে কোরআনের কালেম ঢুকিয়ে দেন। দেখবেন সন্তান আপনি মারা যাওয়ার পরে দোয়া করব। এমন অনেক সন্তানের দোয়ার বরকতে আল্লাহ মা বাবার জান্নাত দিতে, এটার প্রমাণের অভাব নাই। আমার ওয়াদের মাধ্যমে আপনারা বুঝবেন। জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ, ও আল্লাহ একটা সন্তান দেও। আল্লাহ কয়, এই জাকারিয়া তোমার দোয়া কবুল করলাম, তোমার একটা সন্তান দান করলাম। তো জাকারিয়া পয়গম্বরের সন্তানটা আস্তে আস্তে করে বড় হইতেছে, বয়স 7 বছর। জাকারিয়া পয়গম্বর একদিন ওনার ঘরের পার্শ্ববর্তী জায়গায় একটা ছোট্ট ঘরের মধ্যে ইবাদত করতেছে। ছোট মানুষ, 7 বছরের বাচ্চা। জাকারিয়া পয়গম্বর যেই ঘরে ইবাদত করে, ওনার স্ত্রী ওনার ঘরের মধ্যে ডিস্টার্ব দেয় না। আমরা সমাজের মানুষ ঘর বানাই 4 রুম, 5 রুম, 6 রুম, ঘরের লগে একটা বাথরুম বানাই। আবার বাথরুম বানায়া সিঁড়ির রুমের নিচে দিয়া কত সুন্দর মাছ রাখার জন্য এটা কি না কয়, একুরিয়াম বানাই। মানুষ কত সুন্দর ছাদের উপরে সন্ধ্যাবেলা বিকালবেলা কফি খাওয়ার জন্য ঘর বানায়। ওই মুসলমান নামাজে গোপনে গোপনে ইবাদত করবার লাগা একটা নামাজের ঘর তো তোমার ঘরের কর্নারটা বানাইলা না। তার মানে বোঝা যায় ডালমে কুসকালা হে। কারণ তুমি নামাজ পড়বা ঘরের ভিতরে, বলো হুজুর কবুল কি হইতো না? আরে ঘরে নামাজ পড়বা, বউ থাকবে, বাচ্চা থাকবে, এলাকার মানুষ থাকবে। বউ বাচ্চারে আড়াল কইরা রাত্রবেলা গভীরে দরজাটা বন্ধ করে ইবাদত করার মতো একটা জায়গা তো রাখলা না। জাকারিয়া পয়গম্বর না শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এখন পর্যন্ত যত নবী পয়গম্বর আউলিয়া কেরাম যুগে যুগে দুনিয়াতে আগমন করেছে, তার জন্য আলাদা আলাদা কিছু জায়গা আছে, আলাদা আলাদা কিছু জায়গা আছে। এটারে বলা হয় খানকা। খানকা কেন আছে না এলাকায়? অনেক খানকার ভিতরে বৃহস্পতিবারে শুধু দরজা খোলে, এরপরে আর কোনো খানকার খবর থাকে না। এরা মনে করছে বৃহস্পতিবারের লাগে মনে হয় খানকাটা দিছে। না রে না, খানকাটার সিস্টেমটা হলো প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে খানকার ভিতরে বৈশা বৈশা আল্লাহর ইবাদত করবার জন্য এটা দিছে। জাকারিয়া পয়গম্বর কয়, আমি আমার ওই খানকা একাগ্রতার ঘরটার মধ্যে ইবাদত করতেছি। আমি দেখলাম আমার সন্তান ছোট মানুষ, 7 বছরের ছেলে, আস্তে আস্তে আমার ঘরে আগমন করছে। আমি জাকারিয়া তখন আমার আল্লাহ তাআলার কাছে কাঁদতাছি। তা আমার ছোট মানুষ তো বাচ্চা, আইসা জাকারিয়া নবীর চোখের পানি মুছে। ছেলে ডাক দিয়া কয়, আব্বা ও বাবা গো,
কান্দেন কেন? আমি ছোট মানুষ, আম্মাজান ধমক দিয়ে আমার চোখের পানি বের হয়। ছোট বাচ্চারা আঘাত করলে আমি কান্না করি। আব্বা আপনি কেন কান্দেন? জাকারিয়া পয়গম্বর কই, আমি আমার ফুতেরে কইলাম, ও সন্তান, এই চোখের পানি সাধারণ না। আল্লাহর বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার পরে কবর থেকে হাসর, হাসন থেকে মিজান, মিজান থেকে ফুলসেরাত, এই কবর থেকে হাসর, মিজান, ফুলসেরাত, তারপরে না জান্নাত। এই জান্নাতের দরজা এবং কবরের মাঝখানে যে জায়গাগুলা, এই জায়গাগুলা বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক পুত্রে। এই জায়গাগুলা পাড়ি দেওয়ার জন্য যে পুঁজি লাগবে, যে খরচ লাগবে, এটা হলো চোখের পানি। ওরে সম্পদ টাকা দিলে, সম্পদ মিলে এই দুনিয়ার ভবে, আমল দিলে জান্নাতে মিলে। মাওলা পাকের কাছের মানুষ, মাওলা পাকের কাছে। আবার জনম্বরে দিন কাটাইলা, জনম্বরে, জনম্বরে দিন কাটাইলা, করলা কি আমল ববে। ডাকো তোমরা মাবুদ মাওলা রে, বলেন ডাকো তোমরা মাবুদ মাওলা রে, এ জনম বরে ডাকো তোমরা মাবুদ মাওলা রে। বাবা মাওলারে ডাকলে লাভ আছে না? দুনিয়ার টাকা দিয়ে জান্নাত কিনুন যাইবো? পয়সা দিয়ে জান্নাত কিনুন যাইবো? একটু মাওলারে ডাকলে যদি জান্নাত পাওয়া যায়, একটু মোহাব্বতে ডাকেন না। ওরে ডাকো তোমরা মাবুদ রে, জনম বরে ডাকো তোমরা মাবুদ মাওলা রে। জন্মিলে মরিতে হইবে, ঘোষণা কোরআনের মাঝে, বলছেন আমার সাই পরোয়ারে। জন্মিলে মরিতে হইবে, ঘোষণা কোরআনের মাঝে, বলছেন আমার সাই পরোয়ারে। তাই তো ববের কাজটা ববে করো, পরের কাজটাও আগে করো। ববের কাজটা ববে করো, পরের কাজটাও আগে করো। উপায় কিন্তু থাকবে না হাসরে, বলেন উপায় কিন্তু থাকবে না কবরে। মাবুদ মাওলা রে ডাকো তোমরা মাবুদ মাওলা রে, বলেন ডাকো তোমরা মাবুদ মাওলা রে। জগৎ মাঝে ডাকো তোমরা মাবুদ মাওলা রে। যেই দিন তুমি মরবা ভবে, যাইতে হবে কবর দেশে, থাকতে হবে একলা একলা পরে, বলেন থাকতে হবে একলা একলা পরে। আজকে লিখছি আমি নিজে গজলটা আজকে। আরে যেই দিন তুমি মরবা ভবে, যাইতে হবে কবর দেশে, একলা একলা থাকতে সেটাই হবে, বলেন একলা একলা থাকতে সেটাই হবে। মানিবে না ছেলের খবর, সন্তান নেয় না বাবার খবর। মানিবে না সন্তান নেয় না বাবার খবর, থাকতে হবে অন্ধকার কবরে। কন্যা থাকতে হবে অন্ধকার কবরে। ডাকো তারে ডাকো তোমরা মাবুদ মাওলা রে, বলেন ডাকো তোমরা মাবুদ মাওলা রে। জনম বরে ডাকো তোমরা মাবুদ মাওলা রে। জাকারিয়া নবী ডাক দিয়া কয়, ও সন্তান শুইনালো, এই কবর থেকে হাসর মিজান ফুলসেরাত নামক জায়গাগুলা পাড়ি দেওয়ার জন্য অন্য কোনো কাজ লাগবে না, কাজটা হলো চোখের পানি। জাকারিয়া নবী এই কথা বইলা ওনার সন্তানটারে কোলের মধ্যে নিয়ে ঘরের মধ্যে নিয়ে দিয়ে আসছেন। জাকারিয়া নবীকে আমি জোহরের নামাজ পড়লাম, জোহরের নামাজটা পড়া আমি ঘরের মধ্যে খাবার খাওয়ার জন্য যখন আগমন করছি, আমার স্ত্রীকে দেখলাম বড় না বেহাল দেখা যায়। আমি বললাম, কিরে আমার সন্তানের আম্মা জান, তুমি কেন এমন ভাবে কান্না করতেছো
নাজেহাল দেখা যায়। আমার স্ত্রী আমার ডাক দিয়া কয়ে, আমার স্বামী আপনার কলিজার টুকরা সন্তানরে তো খুঁজা পাইতেছি না। জাকারিয়া নবী কয়, আল্লাহ এতদিন পরে একটা সন্তান দিলা, আর এখন আমার স্ত্রীর সন্তান খুঁজা পায় না, আল্লাহ কেন এমন কষ্ট দিলা? জাকারিয়া নবী কয়, আমি আমার সন্তানরে কত জায়গায় তালাশ করলাম, আমার বাড়ির পাশে বড় বড় পাহাড়গুলা তালাশ করলাম, পাহাড়ের গুহাগুলা তালাশ করলাম, সুন্দর সমুদ্রবর্তী এলাকা তালাশ করলাম, জেদ্দা এলাকায়, কিন্তু আমি কোন জায়গার মধ্যে আমার সন্তানকে খুঁজা পাইলাম না। এ বন্ধু, এমন ভাবে খুঁজতে খুঁজতে জাকারিয়া পয়গাম্বরের সন্তানকে 7 দিন পর্যন্ত খুঁজা পাওয়া যায় না। জাকারিয়া পয়গাম্বর কয়, আমি যখন আমার সন্তানকে খুঁজা পাইলাম না, আমার বাড়িরও দূরে আমি আমার মনিবের কাছে কাঁদতে লাগলাম, হে আল্লাহ আমার সন্তান এতদিন পরে দিলা, এখন কেন নিয়ে গেলা? এই সন্তান আমার কাছে নাই, আল্লাহ আমি জাকারিয়া নবীর কাছে ভালো লাগে না। ও সন্তানের দলেরা, তোমার মা তোমার আব্বা তোমার জন্য এমন ভাবে কান্দে, কিন্তু তুমি সন্তান আম্মা আব্বার কদর কত দাও তুমি নিজে জানো। কিন্তু যার মা নাই, তার বাবা নাই, তারা জিজ্ঞাসা করো, আম্মা আব্বা যে মইরা গেছে, তোমার আম্মা আব্বার দোয়া কি তোমার লাগে না? আম্মা আব্বারে দেখতে কি তোমার মন চায় না? জানো নি এই রত্নটা কত বড় রত্ন? এটার যদি দুনিয়াতে যত্ন করতে পারো, দুনিয়াতে তুমি সুন্দর থাকবা, সুখে থাকবা। জাকারিয়া নবী কয়, আল্লাহ সন্তান দিছো না একরকম ছিলাম, কিন্তু সন্তান দিলা কাইরা নিলা, আমার কাছে ভালো লাগে না। জাকারিয়া নবী কয়, কাঁদতে কাঁদতে খেজুর গাছের সাথে হেলান দিলাম, হেলান দেওয়ার পর আমার কাছে মনে হইল দুনিয়ার মানুষের কাছে খুঁজলাম, কেউ আমার সন্তানের তালাশ দিতে পারলো না। পাহাড়ের গুহায় খুঁজলাম, সন্তানের তালাশ দিতে পারলো না। খেজুরের বাগানে খুঁজলাম, সন্তানের তালাশ দিতে পারলো না। আমি জাকারিয়া পয়গাম্বর আমার ঘাট থেকে আমার নামাজের মুসল্লাটা নামাইলাম, ওই খেজুর গাছের নিচে, খোলা আসমানের নিচে আমার আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে করে কান্না করতে লাগলাম, ও মনি আমার সন্তান কই? আমি আমার সন্তানদের দেখি না। আমার আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার বন্ধু পয়গাম্বর জাকারিয়া নবী বলে, আমি নামাজ 2 রাকাত পড়লাম, নামাজটা পড়া আমি আমার আল্লাহ তাআলার কাছে সিজদা দিলাম। কেমন নামাজ, কিসের নামাজ একবার তো চিন্তা করলা না? ওই নামাজের নাম হলো সলাতুল ইস্তেখারার নামাজ, ওই নামাজের নাম হলো সলাতুল ইস্তেখারার নামাজ। বিপদে পড়লে, টেনশনে পড়লে, কোনো ভালো কাজ করতে চাইলে, যদি দুনিয়াতে কোনো কাজের মধ্যে যাইতে চাও, নামাজের দুনিয়াতে কাজটা করার আগে 2 রাকাত নামাজ পড়া ঘর থেকে বাইর হইবা, এটা ইস্তেখারার নামাজ অথবা ইস্তেসকার নামাজ। এই 2টা নফল নামাজের যে কোনো একটা পড়বা, দেখবা তোমার জীবনের কাজটার মধ্যে ভালো কিছু দেখা দিবে। জাকারিয়া নবী কয়, 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ তাআলার কাছে আমি আমার হাজতটা বললাম, ও আল্লাহ আমার সন্তানকে আমারে কি একবার দেখাইবা না? জাকারিয়া নবী কয়, আমি এমন ভাবে কানলাম, কান্না করতে 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 আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে বেহুশিয়া পড়ে রইলাম। এমন টাইমে দেখি কে জানি নামাজের মুসল্লাতে আমারে ডাকে, আমারে ডাক দিয়া কয়, এ জাকারিয়া কান্দো না রে, কান্দো না। জাকারিয়া পয়গম্বর কই, আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, কিন্তু আমারে কে জানি ডাক দেয়, জাকারিয়া কান্দো না। জাকারিয়া পয়গম্বর কয়, এ আল্লাহ সন্তান কই, সন্তান কই বইলা যখন বারবার কান্দে, জাকারিয়া নবী কয়, আমার একজন কে জানি ওই বেহুশ অবস্থায় ডাকতেছে, কান্দো না। আমি মাথা উঠাইলাম না। আমার কয়, জাকারিয়া সন্তান রে কই তালাশ করছো? কয়, একটা পাহাড়ের গুহা বাকি রাখি নাই, একটা সমুদ্রবর্তী এলাকা বাকি রাখি নাই, কোনো বাড়ি বাকি রাখি নাই। আমার সন্তানকে আমার কাছে তো ভালো লাগতেছে না। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে জাকারিয়ারে আওয়াজ দেয়, জাকারিয়া যে গড়টার ভিতরে তুমি ইবাদত করতা, মানে খানকাটা, এটার ভিতরে কি খুঁজা দেখছনি? আসলে খুঁজি না, আসলে জাকারিয়া পয়গম্বর কয়, আমি সাথে সাথে বেহুশ থেকে সজাগ হয়ে গেলাম। সজাগ হয়ে একটা দৌড় মারলাম। দামেস্কের বাদশা হাদ্দাদ ইবনে হাদ্দাক আমার সামনে দাঁড়াইছে। এ জাকারিয়া নবী দাঁড়ান, আমার একটু কথা আপনার সাথে। জাকারিয়া নবী ডাক দিয়া কয়, আপনার সঙ্গে আমার কথা নয়। নামাজরত অবস্থায় কান্না করতে করতে ছিলাম, মনিবের সাথে আমার কথা হয়ে গেছে, আপনার সাথে কিসের কথা? এ জাকারিয়া নবী দাঁড়ান না, একটু কথা বলতে চাই। নবী কয়, না 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 না, কথা শুনতে রাজি না। উনি বলে, আমি দৌড়ে গেলাম, যাইয়া দেখলাম আমি যে খানকার ভিতরে ঢুকি ইবাদত করি, খানকার ভিতরে আমার ফুতে দি সেজদা দিয়ে রইছে, বয়স মাত্র
কত? এই 7 দিন যে পুত্রে খুঁজে পাই না, আমি যে ঘরে ঢুকে দেখি না। জাকারিয়া নবী বলে সন্তান উঠাইলাম, দেখলাম তার চোখ গুলা বড় বড় লাল, চোখের পানি গুলা বায়া বায়া পড়তেছে। জিগাইলাম কিরা সন্তান, আজকে 7 দিন পর্যন্ত আমরা মা বাবার মুখের মধ্যে একটু পানিও নেই না, তুমি সন্তানের জন্য কষ্ট কেন রে? এই জায়গার মধ্যে লুকাই তো, আব্বা তো এই জায়গায় একবারও তোমারে খুঁজলাম না, বাবা বলো না কারণটা কি? ছেলে ডাক দিয়ে আব্বা আপনি না কইছিলেন মারা যাওয়ার পরে ওই কবর থেকে জান্নাত পর্যন্ত হাসর মিজান ফুলসেরাত নামক 3টা জায়গা পাড়ি দেওয়ার মাধ্যম হলো চোখের পানি। আব্বা এই জন্যই না আমি আজকে 7 দিন পর্যন্ত এখানে কান্দি। কিরে ফুত, বয়স তো 7 বছর, বোধসটা কি, কান্দস কেন? আব্বা জানি না, কান্দি শুধু একটা কারণে, আমি জানি এই কবর থেকে জান্নাত পর্যন্ত জায়গাটা বড় ভয়ঙ্কর জায়গা, মারাত্মক জায়গা। আব্বা এই জন্য না কান্দি। চিন্তা করো মুসলমান, বর্তমানে ছোট্ট ছোট্ট বাচ্চারা ইউটিউব, সোশ্যাল মিডিয়া, টিকটক লয়ে পাগল হয়ে থাকে, আর তখনকার ছেলেরা এগুলা নিয়ে পাগল ছিল না। তুমি কেমনে গো মা তোমার সন্তানদের কার্টুন লাগাই দিয়া ভাত খাওয়াও? কই তোমার সন্তানরা তো তুমি কোরআন তেলাওয়াত শোনাও না। কৌশে পাকের মতো তোমার সন্তানটা তো পেট থেকে কোরআন শিক্ষা আসে নাই, শিখবো কেমনে, পারবো কেমনে? তুমি মাও তো গর্বের সন্তান নিয়ে কোরআন পড়ো না, তুমিও মোবাইলে টিকটক শর্ট ভিডিও দেখো। এ মা, হে আমার তেওনাইয়ের আম্মুজিরা, তোমাদের জন্যই কিন্তু আমি আজকের ওয়াজ এই জায়গায় আইনা দাঁড় করাইছি। শোনো মুসলমান, 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 অনেক মা বোনেরা দুনিয়ার জমিনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব নিয়ে পইরা থাকে। আজকের ওয়াজটা দেখবেন তাদের জন্য বড় হেদায়েতের রাস্তা হয়ে দাঁড়াবে। আপনাদের সাংসারিক জীবনে সুন্দর হবে। আজকের কথাগুলো বাড়িতে দেয়া মহিলাদেরকে বলতে পারবেন, আর তাদেরকে এটাও বলতে পারবেন, দেখ শুনিয়াল যে হুজুর কি বইলা গেছে। জাকারিয়া নবী ডাক দিয়া কই, আমি আমার সন্তানের কথা শুই না বড় বিমোহিত হয়ে গেলাম, আর বললাম কিরে সন্তান তুই এমন কথা কেন বলস? তুই তো এখনো প্রাপ্তবয়স্ক হস নাই। আব্বা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি মারা যাই, আল্লাহ যদি আমার কবরের ভিতরে আটকায়, নবীর ফুত হইয়া যদি এই চিন্তা করে, একবার চিন্তা করেন আপনার আমার কি চিন্তা করা দরকার? জাকারিয়া নবীর স্ত্রী ডাক দিয়া কয়, এ সন্তান কি শিখিয়া দিয়া গেলি? এতদিন পর্যন্ত তোমার আব্বাজান ইবাদত করত, তোমার আব্বাজানের ইবাদতটাকে আমি বাঁকা চোখে দেখতাম। বউয়ের কথা শুই না অনেক যুবক আছে দাড়ি রাখে না, বউয়ের কথা শুই না অনেক মুরব্বীরা আছেন দাড়ি কাইটা ফালান। আপনারা যদি বলা হয় কেন রাখো না, বলে আমার বউ পছন্দ করে না, কয় একটু পরে রাখলেও চলবো। এই বউ তোমার একটা নেকামল দিয়া তোমার সহযোগিতা করতো না। আল্লাহর দোহাই লাগে যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, তোমার কদমের মধ্যে হাতটা রাইখা বলি, যদি তুমি জান্নাতে যাইতে চাও, স্ত্রীর কথা না শুই না রসুলের কথাটা শোনো, দাড়ির মধ্যে খুল লাগে টান দাও, সাবধানতা অবলম্বন করো, কবরের মধ্যে গেলে কিন্তু হিসাব দিতে পারবা না। আমি আপনাদের কাছে কেন কথাগুলা বলতেছি, আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যেহেতু কথাটা চলে আসছে, মা বোনেরা গর্বের মধ্যে সন্তান নিয়া এরা কোরআন পড়ে না, এরা দুনিয়ার টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে। এই পর্দার অন্তরালের মা, তুমি যদি তোমার গর্বের সন্তানটারে ভালো বানাইতে চাও, গর্বের সন্তানটারে আল্লাহওয়ালা বানাইতে চাও, গর্বের সন্তানটা দুনিয়াতে আসতে তোমার বাধ্যগত বানাইতে চাও, তাইলে তুমি মা এমন ভাবে তোমার জীবনটা গঠন করো যেন তোমার সন্তান তোমার মতো কবর দুনিয়ার জমিনের মধ্যে আসতে হয়। কিন্তু তুমি তো এগুলা করো না। সন্তান জন্ম নেওয়ার পরে জামাইরে তুইটাই ব্যবহার করে তেওনা এলা কেমন বেরিয়ে নাই, স্বামীরে গোলামের ফুটবলে গালি দেয় এমন নাই। ওই দিন হবিগঞ্জের বহুল এক এলাকা এ ওয়াজ করতাম লাগনে, এক মুরব্বী দাঁড়ায়, এক হুজুর আমরা এলাকার বেরিয়ে বালা এরই কইেন না। এটার কারণ হইল আপনি আপনার পুত্র বিয়ে করান নাই, বিয়ে দিছেন। বুঝছেন কথা? যদি ভালো লাগে কথা হইনা বাড়ি তুলে দেন। আপনি আপনার সন্তানকে বিয়ে করান নাই, আপনি আপনার সন্তানকে বিয়ে দিছেন। ছেলেরা বিয়ে করে, মাইয়ারা বিয়া বয়, কিন্তু আপনি বিয়া বইছেন। বলে হুজুর কেমনে? আপনার নিয়ত হইলে আমি বিয়া করব, বিয়া কইরা আমি আমার শ্বশুর বাড়ি থেকে 2 লাখ টাকা যৌতুক অথবা 1.5 লাখ যৌতুক, একটা মোটরসাইকেল যৌতুক লমু। ওমা আবার বর্তমানে ডিজিটাল সিটারি কি বলে? আমরা চাইতাম না, আপনারা মাইয়ার জানে আপনারা খুশি করে দিলেই তো চলে। এই কথা কোন না কেন? কথা হ্যাঁসা না মিশা? মানিত বাড়ি দিলে বলে গুনাগার সেটতে ওঠে। ওর কথাতে হ্যাঁসা ওনা আপনারা মজে ওনারা আইয়া না দি
কায়দা করে কথা বলে। আপনাদের জিয়ার জামাইয়ে তো আপনারা খুশি করে দেন, তখন বিয়ার পরে লেপ, তোষক, বালিশ, কম্বল, খাট দেনি। আমি দেখছি বহুত বিয়ার গাড়ি যায়, পিছনে পিছনে খাটের গাড়ি যায়। এ কথা কন না কেন? দেখ দেখছিস সব যায়, স্টেলার আলমারি ফিরিস যায়। তো দে মাইয়া বাপের বাড়ি থেকে সব লয়ে আইছে। এ মাইয়া তোমার আমনে করে কইতো না, তুই করে কইব। এ মাইয়া তোমার মার সঙ্গে বালা ব্যবহার করতো না, তুই তাই করে করব। কিন্তু তুমি যদি এমন যৌতুক নাই না সুন্দরভাবে মাইয়াটা তুইলামতা, মাইয়াটা এমন শালীন থাকতো, তোমার কথার উপর দিয়ে কথা বলবে দূরের কথা, তোমার চোখের সাথে চোখ মিলিয়ে কথা বলতো না। মেয়েরা খারাপ হয় তিন কারণে। প্রথম দুইটা তেনায়ের মহিলাদের পছন্দ হইলেও শেষেরটা পছন্দ হবে না। তবু উচিত কথাটা শোনেন বাবা, মেয়েরা খারাপ হয় তিন কারণে। এক নাম্বার, তার স্বামীর পরকীয়া, তার স্বামীর অবাধ্যতা, তার স্বামীর পরনারীর দিকে আকৃষ্টতা। যখন কোন মহিলার স্বামী তার সামনে অন্য কোন নারীর প্রশংসা করে, অন্য কোন মহিলার কথা তার সামনে বলে, অথবা অন্য কোন মহিলাদের সাথে কথাবার্তা বলে, তাহলে মনে রাখবেন এই মহিলা আর আপনার পরিবারে আপনারা শান্তিতে থাকতে দিবে না, অযথাই আপনাকে সন্দেহ করবে। তো সন্দেহ মহিলা তৈরি করলো না, আপনি করলেন, আপনি পুরুষ করছেন। দুই নাম্বার, মহিলা অশান্তি করে শ্বশুর শাশুড়ির চাপে। কারণ বর্তমান সমাজে শ্বশুর শাশুড়িরা চায় নিজের মাইয়াটা শ্বশুর বাড়িতে যা ভালো থাকুক, কিন্তু নিজের বাড়িতে ছেলের বউটা আসলে নিজের বাড়িতে ছেলের বউটারে নিজের মাইয়া মনে করে ফালে না। যদি আপনি আপনার ছেলের বউটারে এর এলাকার শাশুড়িরা মনোযোগ দিয়া শোনেন, আপনার স্ত্রী মানে আপনার ছেলের বউয়ের কাছ থেকে যদি আপনি উচিত বিচার এবং মেয়ের মতো সম্মান চান, তাহলে আপনি আপনার ছেলের বউটাকে নিজের মেয়ের মতো লালন পালন করেন, নিজের মেয়ের মতো চোখে দেখেন, তাহলে কোনোদিন আপনার ছেলের বউ আপনার সাথে বাজে ব্যবহার করবে না, আপনারা ধমক দিবে না, আপনার খাবার নিয়ে খোটা দিবে না। আর তিন নাম্বার কারণ, অনেক মেয়েদের মায়ের কান পড়ার কারণে এই কথাটা মাইয়ারা মানলেও সত্য, না মানলেও সত্য, এমন কথা তাদের কানের মধ্যে ঢুকে দেয়। এই কথাগুলা হইল তোর জামাই কি কামাই করে আর না করে হিসাবটা কিন্তু ঠিক মতো রাখি, ভবিষ্যতের দেখা দেওয়ার আছে। শেষ এটা যদি লাগে কানে, পুরো সংসারে অশান্তির ঢেউ বসবে আর বন্যা বসবে। আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, ও মা, শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবা। আর স্বামীর ইনকামের প্রতি তুমি নজর দেওয়ার দরকার নাই। স্বামী যদি দুনিয়ার জমিনে মা বাবা বাচ্চা থাকা অবস্থায় মা বাবার কাছে তার ইনকামের টাকাগুলা দিয়া দেয়, তুমি এটার ব্যাপারে কোনোদিন ইন্টারফেয়ার করবা না, এটার ব্যাপারে কোনোদিন নাক গলাইবা না, মাথা কামাইবা না। কারণ স্বামী চায় মা বাবার খুশি রেখা তুমি স্ত্রীর প্রশান্তিতে রাখার জন্য। এবার আপনারা বলেন, এমন সুন্দর সংসার, ভালো সংসার আপনারা চান কি চান না? কিন্তু আপনারা চান কথা সত্য, আপনারা আপনার বউটারে তেমন ভাবে লালন পালন করেন না। আপনার বউরে নিয়ে প্রথম যে আদর্শ হাত দেখা, আপনি কিন্তু শেষ পর্যন্ত সে আদর্শ হাত আপনি আপনার বউকে দিতে পারেন না। বিয়ার এক সপ্তাহ যাইতে পারে না, হুন্ডার পেছনে করে কত সুন্দর লইয়া দাঙ্গা বড়ুরা বাজারে, চান্দিনা বাজারে ফুচকা খাওয়াইবার লাগিয়া। এরপরে যখন 2 সপ্তাহ পরে বউটারে লইয়া না বাইর হয়, তখন কানের কাছে ভেন ভেন ছাড়া আর কিছু করে না। এবার আপনি যে আপনার বউটারে খারাপ বানাইলেন, দোষ কি বউয়ের না নিজের? আগে আপনি বেরিয়েতে ফরজি দোষ দেন কি লেগা? আগে নিজের দোষটা কি আগে নিজে যাচাই করেন, নিজে ঠিক আছেন কিনা যাচাই করেন। আপনার বউ আপনার লোক সুন্দর ব্যবহার করতো, আপনি সিগারেট খেয়ে মুহুর ভিতরে গুয়ের গন্ধর সাথে খারাপ গন্ধ লেগে খাটে যান, বেরিয়ে আপনার লাঠি দিয়ে খাট থেকে ফালাই দেন, আপনার খাবার কলের ভাগ্য। কি কথা বল না কেন? সিগারেট টুটির মুহের গন্ধ কি বালা? গুয়ের গন্ধ আরো বালা, বাথরুম বয়ে থাকছে ভালো লাগে না, কিন্তু সিগারেট করুন মুহর গন্ধ। এ কথা কেন না? ও কথা কেন? ঠিক আছে তো? আপনারা কি কষ্ট দিতেছে নাকি? রনি ভাই ওয়াজ শেষ করলে অসুবিধা হইব? আপনারা কইলে আমি তাড়াতাড়ি শেষ করে দেব। আমার
কালকে সিলেট মাহফিল হবিগঞ্জ চলে দেখি ঘুমাইতাম না আমি এখানে আসার আগে আপনাদের দোয়ায় তো আমার কুমিল্লা 6টা মাদ্রাসা চলে কয়টা কি আমরা যদি কথা কর না আপনার এলাকার ফোলা হয় না আদম সারের ফোলা হয় আছে বরুড়ার আছে চান্দিনার আছে কিন্তু ইলিটগঞ্জ হোমনা এদের ফোলাইন বাদ নাই বহুত ফোলা হয় আছে আমার মাদ্রাসা কুমিল্লা নূরপুর সমহিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা বোর্ডিং এ এখনো ভর্তি চলতেছে আলহামদুলিল্লাহ আমার এনে ভালোভাবে আপনি ফুটের মাছ কোরমা খাওয়াইবেন এমন সিস্টেম আছে নর্মালভাবে পড়ানোর সিস্টেম আছে এক ফোলার মা নাই তার বাপে ফোন দিয়ে গেছে হুজুর আমি তো হুজুর বাইরে আছি ফুটরা আপনার কাছে দিয়ে চলেছি আপনার কাছে কিন্তু কথা ছিল আমার ফুটরা আপনি এমন বানাইবেন আমি বাপ মরলে আমার জানাজা করাইতে পারে হুজুর ফুটরা তো শীত লাগে বলে গত শুক্রবারে কইছে আজকে কি বার শনিবার কালকে শুক্রবার গেছে হুজুর কালকে কইছে একটা কম্বল যদি কিনা দিতেন টাকা ভাড়াইতেছে বেটা টাকা ভাড়াইছে কম্বল কিনে দিছে চিন্তা করলাম ফুটের লেগে কি টান এই বাচ্চা আমার কাছে দিতে 1.5 বছর কয় বছর এই বাচ্চার দাদাই আমার হাতে তুলে দিয়ে গেছে হুজুর তার মা নাই তার মা মারা গেছে আমার ফুতের কত কইছে একটা বিয়া করতে করে না হুজুর তে ফুতরার দিকে ছায়া আর তার বউরে বেশি মহব্বত করে হুজুর দুনিয়াতে অনেক মানুষ আছে আসলে বিয়া করে আল্লাহ নবী বলছে কোনো স্বামী যদি স্ত্রী মারা যাওয়ার পর কোনো স্ত্রী যদি স্বামী মারা যাওয়ার পর ধৈর্য ধারণ করে তার বাকি জীবনটা কাটাই দিতে পারে তাহলে জান্নাতের ভিতরে ওই স্ত্রীকে 70টা হুরের সৌন্দর্য দিয়া ওই জামাইয়ের বউ বানায় তারে দিবে হুজুর আমার ফুতে বিয়া করে না তারা কইলাম বিয়া কর ফলাটা ছায়া রাখবো আমার বউ ফুতে আমার উত্তর দিছে আব্বা যত কিছুই কর নিজের ফুট ফ্যাটের ফুট আর মানুষের ফুট এক না চাইতো না আব্বা আমার ফুতেরে মানুষ করি হেসুম যদি আমার বয়স শক্ত থাকে তাহলে কইয়া মনে হলে করতাম না টাকা ইনকাম করি টাকা থাকলে বহুত মেয়ে আইব আমার কাছে বিয়া করতে আমি বললাম ঠিক আছে ওই বেটা আমার কাছে 1.5 বছর আগে ছেলেটা দিয়ে কইছে হুজুর এই ফোলাটার এই নাতিটার আপনি এমন বানায় দিবেন আমি দাদা মারা যাওয়ার পর আমার জানাজাটা যখন পড়ায় আপনার খুশি হইবেন গত 1.5 মাস আগে তার দাদা মারা গেছে এবং এই ফোলা নিজে তার দাদার জানাজা পড়াইছে ছেলেটা 7 ফারার হাফেজ 7 ফারা মুখস্থ করছে আমি তার দাদার 4 দিনের জন্ম দোয়াত গেছি তো তার নানি আমার দেখে মানে দাওয়ানি ব্যাগ করে বেঁধে দিয়েছে তার ফুফুও কামতাছে ভিতর থেকে আমি দোয়া করছি আরে আমার কাছে কইতেছে হুজুর আমার আব্বা কিন্তু আপনার কাছে কইয়ে দিয়ে গেছে আপনি কিন্তু আমার এই নাতি আমার বোন পুত্রের ছায়া রাখবেন সরি ভাই পুত্রের ছায়া রাখবেন সুন্দর করে একটু আদর যত্ন করেন আমি আদর যত্ন আমি করার দরকার নাই আমার শিক্ষকরাও করে আমি যদ্দূর কথা বলি দূরে চলে কারণ আপনার নাতি জানাজা পড়াইছিনি হুজুর পড়াইছে আপনার বাপের স্বপ্নই আসিল এটা যেন আমি মারা যাওয়ার পর জানাজাটা পড়াইতে পারি তো যেই কথার মধ্যে ছিলাম ফরেনসিকের দোষ খোঁজার আগে দুষ্কার খুঁজবেন কথা কন্যা নিজের আপনি প্রথম সুন্দর চালাইলেন কিন্তু 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 2 মাস পরে আর ঘুরতে নিলেন না তখন কিন্তু আপনার কানের কাছে ভ্যানভ্যানির আওয়াজ কম না বেশি আল্লাহ আবার কোরআনে কি বলেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপরোয়া ভাবে ঘুরতে নিও না জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপরোয়া ভাবে বের হতে দিবা না নবী গো কেন 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 বলে বের হতে দিবা তখন তোমার স্ত্রী তোমার বোন তোমার মেয়েটা উগ্র হয়ে যাবে তখন আর সুন্দরভাবে চলবে না বেপরোয়া হয়ে যাবে বেপরোয়া হওয়ার কারণে এবার আপনারা বলেন করেন স্ত্রীদেরকে আগে সর্বপ্রথম পর্দা করানোর দরকার আছে না না পর্দা করান পর্দা কিন্তু আপনি আপনার স্ত্রীকে পর্দা করাইবেন দূরের কথা আপনার ছোট ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে এই বউরে দিয়া দেওয়ার লগে নাচান কথা কেনা কেন আমার গায়ে হলুদ দিতে কত সুন্দর স্টেজের মধ্যে উঠা জায়গা আল্লাহ দোহাই লাগে এ যুবক এ মুরব্বী বাবা মনে রাখবে একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দুজকে যাবে ওমা 4 প্রকারের পুরুষ মানুষ এখানে আপনারা যারা আছেন অনেকের মাইয়া আছে এই মাইয়ার কারণে আপনারা বাবারা দুজকে যাবেন বলে হুজুর কি বলে একটা মাইয়া থাকলে না বলে একটা জান্নাত তো আপনি তো মাইয়ারে জান্নাতি করে বানাইছেন না আপনি আজারে আজারে ঘরে বসে থাকেন আর আপনার মেয়ে স্কুলে যায় না কই যে আপনি খবর নেন না মাইয়া ওই জায়গা বানাইয়া এ কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আল্লাহর
আল্লাহর নবী রহমতের নবী যে বলছে একটা কন্যাদার করে তার একটা জান্নাত, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী এই জন্য এভাবে বলেন নাই, নবী আমার শিখিয়ে দে উম্মত, ওই মেয়েটার যদি তুমি জান্নাতীদের মতো মানুষ করো, পর্দা করাও, দুনিয়াতে আমলওয়ালা বানাও, তাইলে তুমি বাবা ওই মেয়ের কারণে জান্নাতে যাইতে পারবা। কিন্তু যদি ওই মেয়েটাকে তেমন ভাবে মানুষ না করো, তাইলে ওই মেয়েটা দুনিয়াতে বেপর্দা হওয়ার কারণে তাই ইউসুয়া জাহান্নামের মধ্যে যাবে। তখন মেয়েকে বলবে পর্দা কেন করস নাই? বলবে আমার আব্বা করায় নাই, আমার আম্মা করায় নাই। তখন তার আব্বাকে বলা হবে, এরে আব্বা মেয়ের পর্দা করায় না, তাইলে তুমি তোমার মেয়ের সঙ্গে দুজকের মধ্যে যাও। আর মেয়ে বলবো আমার আব্বা যেহেতু আমার পর্দা করায় নাই, তাহলে আমি আমার আব্বারে ছেড়ে দুজকে থাকতাম না। আরে ও সন্তানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, এবার এখানে যারা আছো, আপনাদের যাদের বোন আছে, আপনারা তো বোনকে নিয়ে কত সুন্দর আমোদ ফুর্তি মজা করেন, কিন্তু না 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 ফেসবুকের মধ্যে ছবি দেন, না 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 রে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, যদি কোনো ভাই তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাইটা বোনকে পর্দা না করানোর কারণে তাহলে ওই বোনটা তার বাইরে ছাড়া জাহান্নামে যাবে না। নবী আমার কয় 3 নাম্বার, যদি কোনো স্বামী তার স্ত্রীরে পর্দা না করায়, আপনি যে আপনার বউডারে বাজারে যাইতে দিলেন, আপনার বউডারে মার্কেটে মার্কেটে ঘুরতে দিলেন, আর এখন যে যুগ জামাই দেওয়া লাগে না, জামাই না দিলে মুখ কথা কন না কেন আপনারা? জামাইয়ের আদেশ মানতে চায় না বর্তমানের মহিলারা, এরা চায় খোলামেলা চলতে ফিরতে। মনে রাখবেন এ পর্দার অন্তরালের মা বোনেরা, যে মহিলারা স্বামীর কথা শোনে না, স্বামীর আদেশ মানে না, বেপরোয়া ভাবে চলাফেরা করে, এই মহিলা স্বামীর আদেশ না পাওয়ার কারণে, না মানার কারণে জান্নাতের গ্রাণ পাবে না। স্বামীর আদেশ না মানলে কি এর গান পাইতো না? আমরা কষ্ট হইতেছে। আমিও আমার জীবনে আরো মিনিমাম 100 বার করছি, আরো 100 বার মিনিমাম এই ওয়াজ করছি। যদি হেদায়েত একজন হয়, এটার উসিলে আমি বাচ্চা যাম, কিন্তু আপনি বাঁচবেন কিনা চিন্তা করেন। জান্নাতের আমরা কালেকশন করেননি মাহফিলে, কালেকশন নাই, মারহাবা, ওয়াজ চলবে, আল্লাহ কবুল করুক, আমিন কোন। কয়টা বাজে? 40 বাজে, 1 ঘন্টা হইছে মাত্র মাইক ধরছি যে। আর একটু রাজি আছেন ইনশাআল্লাহ? ভিডিওর কথা দিয়ে একটু কইয়ে দিই, আপনার বউ আছে না বাধ্য? শুনেন আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি মার্কেটে যাইবেন দূরের কথা, আল্লাহর নবী কয় কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। বাবার বাড়িতে যাইতে পারবে না। আপনার স্ত্রী মাশাআল্লাহ কোন না কোন, আপনি দুপুরে ভাত খেয়ে ঘুমাইতেন, এবারে দিয়ে মোটামুটি শান্তির বাজার শেষ করে এরপর আইয়ে, হ্যাঁ অনুমতিও লাগে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। এটা কবুল করতো, বাদাইরা বানাইতো না আদাইরা, আল্লাহ যেন কবুল করেন। এ পর্দার অন্তরালের মা বোনেরা, স্বামীর আইন, স্বামীর কথা যারা অস্বীকার করো, স্বামীকে যারা বাধ্যগত মনে করো না, মনে রাখবা এই স্বামীর আদেশ না মানার কারণে জান্নাতের গ্রাণ পাবে না, জান্নাতের গ্রাণ পাবে না। আমার অনেক নারীকে দেখা যায়, অনেক নারীকে দেখা যায়, তাদের স্বামী যদি তাদের কোনো বিচার আচার করে, কোনো কাজের জন্য ধমক দেয়, তখন অন্যদিন বাচ্চা এক সাইডে ঘুমায়, স্বামী স্ত্রী একসাথে ঘুমায়, কিন্তু ঝগড়া হওয়ার কারণে ওই দিন বাচ্চা মাঝখানে। ওই কথা কোন জোরে? ওই ঠিক কিনা বাবা? এমন আসছেন না নয়? আরে মুসলমান শুনো শুনো শুনো, ফুলবালিশ মাঝখানে চলে আসে, এটার কারণ কি একবার চিন্তা করলাম মা বোনেরা? এমন ভাবে যে মাথাটা ঘুরে রাখলা, খাটে উল্টা দিকে ফিরে থাকলা, এটার জন্য একটু মনোযোগ দিয়া শুনবা গো পর্দার অন্তরালের মা ও তার মা বোনেরা। এটার ওয়াজটা হইল, দুনিয়াতে কোনো মহিলা যদি তার স্বামী রাত্রেবেলা মধুর মিলনের জন্য তার বিছানার মধ্যে ডাক দিল, আর ওই মহিলা তার স্বামীর ডাকের মধ্যে সাড়া দিল না, তাহলে আল্লাহর আযাবের ফেরেশতারা সারা রাত ওই মহিলার আযাবের গজব দিতে থাকে। কি দেয়? নবী রহমাতুল লিল আলামিন নবী বলে, আমরা করে জামাই বউর বালিশ কয়টা? জোরে কোন? সর্বনিম্ন 2টা, 2টা কোল বালিশ 3টা, আর 2 ফুট থাকলে কোল বালিশ নাই, 2 ফুট নাই, কথা কোন আছে না? আল্লাহর নবী বলে একটা স্বামী স্ত্রীর রাসূলুল্লাহ কেন? নবী আমার বলতেছে, কোন স্বামী স্ত্রী যখন রাত্রবেলা ঘুমানোর সময় একে বালিশে মাথা রাখে, তারা যতটুক লেগে লেগে থাকবে, আর পৃথিবীর যত জায়গা তাদের এই জড়াজড়ির থেকে খালি থাকবে, পুরাটা জায়গা আল্লাহ এক এক রাইতে রহমত দিয়ে ভরপুর করে দেয়। এক রাইতে তো রহমত দিয়ে জীবন কত বালা জীবন, মারহাবা।
আস্তে করে মারহাবার জোরে কোন মারহাবা। কিন্তু মা বোনেরা স্বামীকে যে এমন ভাবে অবহেলা করো, মনে রাখবেন দিনের বেলা যত একটি হোক, পিডাপিডি হোক, মারামারি হোক, ধমকাধমকি হোক, রাতের বেলা জামাই বউ এক থাকতে হবে। আন্নচেত লানতের ফেরেশতার লানত আপনি মায়ের উপরে পড়বে। এবার বলেন মা বোনেরা এমন কাজগুলো মাইনা চলার দরকার আছে না না? অনকানা জোরে আইব আছে, আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন। তাহলে আপনারা যারা বিয়ে করছেন, আপনারা যদি আপনাদের স্ত্রীকে পর্দা না করান, তাহলে বউ কইব আমি আমার জামাইরে সারা দুজকে যাইতাম না, আমার জামাই আমারে পর্দা করাই নাই। ও সন্তানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, ও বিয়ের জামাইরা, একটু মনোযোগ দিয়া শোনো, মনোযোগ দিয়া শোনো। তাহলে তুমি যদি তোমার স্ত্রীকে পর্দা না করো, তুমি বেপর্দার কারণে দুজকে যাইবা। এখানে আমরা যারা আছি, আমরা কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক কিনা? কোনো না কোনো মায়ের সন্তান। আপনার মারে আপনি যে পর্দা করান না, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা। ও তেওনাইয়ের যুবকের দলেরা, তেওনাইয়ের মুরব্বী বাবারা, কোনো সন্তান যদি তার মারে পর্দা না করায়, তাহলে ওই মায়ের কারণে সন্তান দুজকে যাবে। এটার উদাহরণ আপনি আমার কাছ থেকে শুনবেন, যদি আপনার ভালো লাগে আপনি মানবেন। আপনার মা এর কি তারু আস্তা তেওনাইয়ের বাজার দিয়ে নেই মাইতো না, আল্লাহ তুই তো আরো বড়রা থাক। এই মাহফিল, ওয়াজ মাহফিল, ঈদের দিন, রোজা, রমজান, সবে বরাত, সবে মেরাজ, সবে কদর, এটি ফলাইনের লেগে ওই আমরা আগে মনে আছে ছুটি থাকতে যে দুধের ডিব্বের ভিতরে ফট কাটতে যে হারিকেন বানাইছি, এটি আর অঙ্কালে সবে বরাত দেওয়া যায় না, ফলাইন তার মতো ঘুরি। এটি কেমন চলেও কচুর ভাতা কাটতে মোমবাতি জ্বালাইছে রে দিতে বহুত। এটি নাই তো এখন, এটি আমার নাই। আমরা চিন্তা, এটা আমি তো আমার যুগের কথা কইতেছি, তো তারা যুগ তারা কিতা ছিল, সোনালী জীবন ছিল। কারণ কালে এটা রূপ আলিও না, কালে এটা এলুমিনিয়াম না, এটা লোহার থেকে খারাপ হয়ে গেছে। আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন। সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। এ দুনিয়ার মুসলমান, তাইলে সন্তান মারে পর্দা করানোর দরকার আছে না নাই? কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের মা বাবা ওই স্ত্রীটারে, ছেলের বউটারে বড় সুন্দর করে মানুষ করতে চায়, কিন্তু অজাত মার্কা অনেক মহিলা আছে। আমি কিন্তু আগে শ্বশুর শাশুড়ির দোষগুলা বলছি, কিন্তু এখন ওই মহিলাদের কথা বলবো যারা তাদের স্বামীকে কান পরা দিয়া শ্বশুর শাশুড়িকে আলাদা করে দেয়। স্বামীর কানে এমন অনেক কথা বলে, যে কথাগুলা বলার মাধ্যমে প্রকাশ করে তুমি কি তাদের একার পুতনি, আরো তো 2-3 ভাই আছে, তারা দি খাওয়ায় না, সব সময় দি তোমার ঘরে ফিরে থাকে। কি রে বাবা, এই এই মাদ্রাসার ফুলা এই তোমারে ডাক দিছি ছেলে, তুমি ওই যে দূরই আবার সামনে থাক। আমি ডাক দিই না, 10 জনে যদি দম কাটতে কেমনে কামিও পরে তার মাহফিলে আইতো না জীবনে। মসজিদের ভিতরে দেখবেন এমন কিছু কুচুকেরা মুরব্বী আছে, এরা ফোলান মসজিদে গেলে এই যে দমক দেয় ফোলা আর মসজিদের কাছে দিয়ে যায় না। সাবধান, এগুলো করেন না। আমার মসজিদের সিস্টেম আছিল, আমি নিজের টাকা দিয়া মসজিদে যে ওয়াক্তিয়া নামাজ যে সময় পড়াইতাম, বিস্কিট এরপরে আমরা চকলেট কিনা রাখতে দিতাম। যেদিন দেখতাম ফোলা ফাইন ডাক দিয়ে আদর করে লয়ে দিতাম। আমার এমনও রেকর্ড আছে, আমার মসজিদের ভিতরে ছোট বাচ্চা তার দমক দিয়ে, তার এক মুরব্বী দমক দেওয়ানোর কারণে এবার আমি আগে শুক্রবারে রেড়ে কইছি আসরের সময়, হাতে পরে শুক্রবারে তার বাপের লোক মসজিদে ইয়া ফসরাবি করে দিছে। এবার বেড়া আমার দিকে হিরে হিরে কর, হ্যাঁ এবার কর সাফ করো। আমি বেড়ার সামনে তখন বেড়ার আক্কল হয়, বেড়ার সামনে নিজে কোষ করে ফসরাব দিলছি, লইয়া মসজিদ পরিষ্কার করা যে বালতির ভিতরে মুখ লইছি, লইয়া মশা দিয়া মসজিদ। আমি কইছি হ্যাঁ এই ফুতে অন আইসে দেখা তার বাপ মরণের পরে এই ফুতে মসজিদে তার লাগে দোয়া করে। কথা কি বুঝতে পারছেন? তো তোমরা যদি দুষ্টামি করো মনে রাখবাল, আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হইল স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম দামি। তুমি যদি দুষ্টামি করো তোমারে কিছু কইতো না,
কইবে এটা কার পুত্রে? অমুকের পুত্র। তেও তো ফুংডা, তার পুত্র হয়েছে 12 ফুংডা। এর থেকে বালা তুমি দুষ্টামি করে যদি তোমার মা বাপের বদনাম করো, গাইল হোনানোর দরকার আছে? হতায় গিয়ে মা বাপের গাইল হোনানোর এর থেকে বালা আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখো। আমিন কর। আমি কিন্তু একবারে পরিবারের বলেন গ্রামের প্রত্যেকটা সিচুয়েশনের সাথে আমি চলাফেরা করি। আমি তো বক্ত হয়ে গেছি আর ফ্ল্যাট বাসায় থেকে আমি কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে আমি একবার খুব নর্মালি চলাফেরা, আমার সবার সাথে চলাফেরা ওঠা বসা আছে। আমি আমার গ্রামের সাথে ওঠা বসা করি, লোকের সাথে। কেন? আমি এলাকার সিচুয়েশন বুঝে ওয়াজ করতাম। বউয়ের মুখের কথা, তুমি কি তোমার মা বাবার একার সন্তান নাকি? তাইলে কেন তুমি একা একা তোমার মা বাপরে খাওয়াও? 2 ভাই 3 ভাই কি খাওয়াইতে পারে না? এই কথা শুই না অনেক সন্তানেরা তাদের মা বাপরে জুদা করে দেয়। ভাই ভাই ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়। অনেক সন্তান তাদের মা বাপকে এমন ঝগড়া দ্বন্দ্বের কারণে মা বাপরে আলাদা করে দেয়। মা বাবা 1 সপ্তাহ বড় ভাইয়ের ঘরে, 1 সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে, 1 সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে খানা খায়। সকাল দুপুর রাত্রে 3 ভাইয়ের ঘরে 3 বেলা খাবার খায়। এ সন্তান কেউ যদি এমন বাইয়ে বাইয়ে এমন বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে থাকো, আমি মনে করব তুমি পুরুষ না, নাম্বার 1 হিজড়া। বলে হুজুর কেন কেন কেন? আরে এ সন্তান তোমার মা বাবা 3-4 জন সন্তানরে একসাথে মানুষ করছে, কিন্তু তুমি সন্তান একা ওই মা বাপরে রাখতে পারো নাই। মনে রাখবা আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, 1 দিরহাম, তাহলে আমার আল্লাহ তাআলা ওই 1 দিরহামের বিনিময়ে তার জন্য হাজার হাজার লক্ষ কোটি গুণ মর্যাদা রেডি করে রাখছে। কেউ যদি এমন মা বাপকে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দে যুবক ভাই, দে মুরব্বী বাবা, আমার সামনে হাত, তোমার পাটা বাড়ায়া দাও, আমি শামিম বাজার জিব্বা দিয়া তোমার পা পরিষ্কার করে দিব। যে মহিলারা জানে না শ্বশুর শাশুড়ি লইয়া ভাত খাইলে কত বরকত পাওয়া যায়, আজকে তেওনাই থেকে ওই মহিলাদেরকে বলবো, হে তেওনাই এবং চান্দিরা এলাকার মহিলারা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুননেওয়ালা মহিলারা, মনে রাখবা তোমার স্বামীর মা বাবা মানে তোমার শ্বশুর শাশুড়ি যদি তোমার সাথে ভাত খায়, তোমার ঘরে 3 বেলা খায়, আল্লাহ তাআলা তোমার জামাইয়ের ইনকামে বরকত দিব, তোমার স্বামীর কামাই রুজির মধ্যে বরকত দিব। কিন্তু তোমরা তো এই শ্বশুর শাশুড়ি নিয়ে খাইতে রাজি না। যেই মা বোনেরা খায় আলহামদুলিল্লাহ, দোয়া করে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের বালাখানার ব্যবস্থা করে দেয়। কিন্তু যে সন্তানের স্ত্রীরা কথা শুই না আম্মা আব্বারে আলাদা করছো, আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুড়ার মধ্যে ধরে বলবা, মা আর আপনি আলাদা খাওয়া লাগবে না, ও আব্বা আর আপনি আলাদা খাওয়া লাগবে না, এখন থেকে আমি সন্তানের সাথে খাবার খাইবেন। আপনার মা বাবা বুড়া হওয়ার কারণে মা বাপরে যে আলাদা করে দিলেন, আপনার মা বাপ যে বেলা আপনার ঘরে ভাত খায়, এই বেলা ঘরে ভালো খানা থাকে না, এই বেলা ঘরে সুন্দর পাক হয় না। এ সন্তান মা বাপ বুড়া হইলে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খাইব মা বাপ সন্তানরে ফুইটা কয় না, শরমে কয় না। ও মা বলেন না কেন? কয় ভয় বলি না, সন্তান যদি ধমক দেয় কিয়ামতের একটা আলামতের মধ্যে আরেকটা আলামত হইল, সে দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে সন্তানের কামাই খাওয়ার কারণে মা বাপ তাদের উপর দিয়ে কথা বলবে না। তোমার কাছে তোমার মা বাবা কোনো কিছু খাইতে চায় না, কই তুমি তো মাসে একবার জিগাও না আব্বা কিছু খাইতে মন চাইনি, কই তুমি তো একবার জিগাও না আম্মা কিছু খাইতে মন চাইনি। যারা এমন মা বাপরে যত্ন করে তারার লাগা দোয়া করে আল্লাহ তারারে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করুক। কিন্তু যারা এই আম্মা আব্বারে কষ্ট দিয়া রাখছো, আম্মা আব্বারে জুদা করে দিয়া রাখছো, জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, আম্মা আব্বার এখান থেকে দেয়া পাটির ধরে কইবা, মা বাপ এখন থেকে আর সব করে হাইটটা খাওয়া লাগবে না, আমার ঘরে বইয়া খানা খাইবেন, আমি শুটকি দিয়া খাইলে আপনি শুটকি দিয়া খাইবেন, যদি মন চায় 3 ঘর থেকে আপনার ঘরে খানা আসবে, 3 বেলা খানা আসবে, যেটা দিয়া মন চায় সেটা দিয়ে আপনি খানা খাইবেন, তাইলে মনে করবা তোমার জীবন সফল হয়ে গেছে। আরে আজ্ঞার মা পিলে এমন সন্তান অনেক বসছে, মা বাপ বড় কষ্ট করে মানুষ করছে তোমারে, আব্বা জান ঈদের দিন নতুন কোনো জামা কাপড় পরে নাই, সন্তান ঈদের দিন আব্বা জান পুরান জামা কাপড় পরে ঈদের নামাজে গেছে, তুমি এখন লাখ লাখ টাকার মালিক,
ব্যাংকে তোমার লাখ লাখ টাকা, কিন্তু 1000 টাকা দিয়ে আব্বার একটা পাঞ্জাবি কিনা তুমি ফুতে পরাইতে পারো না। পরাইবা কেমনে? আব্বা জান তো অন্ধকার কবরে। এই সন্তানের দলেরা, আম্মা জান বড় কষ্ট করে তোমারে মানুষ করছে। আম্মা জান শরীরের মধ্যে দামি কোনো জামা কাপড় লাগায় নাই। আম্মার কাপড় চিরা যাইতো, কাপড় রাস্তায় 10-5 টাকা বান্ধা রাখতো। স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসা যাওয়ার সময় তুমি ফুতেরে দিত। সকালে পান্তা ভাত গুলা মা খাইতো না, মা রাইকা দিত। আমার জাদুমণি সৌদ্র রৌদ্র দিয়ে আসলে পান্তা ভাত খাইলে তার কলিজাটা ঠান্ডা হইব। আজ তোমার ওই মা কবরে, টাকা আছে কিন্তু মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না। এ সন্তান, আখিরি মুনাজাতের মধ্যে তোমার ওই মা বাবার জন্য দোয়া করা হবে, ওই আম্মা আব্বার জন্য কলিজাটা করে দোয়া করা হবে, আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ করে দেয়। কিন্তু যারা এখানে আসো, আমি যে অন্যায়গুলার কথা বললাম, জুদা করা, আলাদা করা, যদি কোনোদিন আম্মা আব্বার সাথে উঁচা গলায় কত বইলা থাকো, দমক দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরবা, বলবা মা ও আব্বা জান, আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কেন কেন কেন? কেনর কারণটা শোনো। কারণ আম্মা আব্বা যদি মাফ না করে, আমার আল্লাহ তোমারে মাফ করবে না। আল্লাহর নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়। এ সন্তান, ওই মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, কষ্ট দাও আর না দাও, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাটার মধ্যে ধরবা। অনেকে চিন্তা করে হুজুর আম্মা আব্বার পায়ে যে ধরবো শিরিক হবে না, বেদাত হবে না? না না না, শিরিক হবে না, বেদাত হবে না। কারণ কি জানো? নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে, নবীজির একজন কলিজার টুকরা সাহাবী নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মদিনাতে চলে আসছেন, আপনি যখন আবার মক্কায় যাবেন, আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন। আমার নবী কয় কবুল করলাম। কিন্তু 3-4 দিন পরে আমার নবী আবার ঠিকই মক্কার উদ্দেশ্যে রওনা করেছে। ওই সাহাবীরে নেয় নাই, খবর পাইয়া আমার নবীর সামনে দৌড়ে গেছে, ডাক দিয়া কয় ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার সঙ্গে না আমার কথা ছিল, আপনি মক্কায় যাওয়ার সময় আমারে মক্কায় নিয়ে যাবেন, আপনি যে আমারে নেন না। আমার নবী কয় তোমারে নেই না এই কারণে, আমি খবর পাইলাম তোমার আম্মা বাড়িতে অসুস্থ, 3 দিন তুমি মক্কা মদিনাতে নামাজ পড়তে আসো না, এজন্য তোমারে ফালায় আমি মক্কায় চলে যাই। নবী গো, মক্কার চাইতে কি আমার দাম, আম্মার দাম নাকি বেশি? আমার নবী কয় না হ্যাঁ, মক্কার চাইতে তোমার মার দাম বেশি। নবী গো, আমি তো মক্কায় যাওয়ার নিয়ত করছিলাম, আমি নিয়ত করছি মক্কা যদি বিজয় হয়, মক্কার চৌকাটটা, মক্কার যে দরজার চৌকাট আমি সেখানে চুমা দিব। আমার নবী কয় এ সাহাবী, মক্কার চৌকাটে চুমা দেওয়া লাগবে না, মা কি জীবিত? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ মা জীবিত। যাও বাড়িতে যাইয়া আম্মার পায়ের মধ্যে চুমা দাও, আম্মার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাইবা। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ মক্কার চৌকাট চাইছি, জান্নাতের চৌকাট চাই নাই। নবী কয় কি রে বোকা মানুষ, দেখছনি বুঝে না, জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দিলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। যা 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 আম্মা জানের কদমের মধ্যে চুমা দে। এ সন্তান, 2 ঈদে মা বাবার পাঁচিয়া সালামি তো তুমি করো না, কেন করো না? বলে শরম লাগে। আর তুমি কেমনে মা বাবার পাঁচিয়া সালাম করবা? আরে আজকে এই তাওনায়ের মাহফিল কবুল হবে কি হবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি আমি আমার পক্ষ থেকে দিয়া যাই, যদি দেখো আগামীকালকে এলাকার বয়স্ক বাবারা দোকানে বৈশা কয় হ্যাঁ শামিমরে একটা ছোট মানুষ আসছিল, তার কথা শুই না আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার ধমক দেয় নাই, অন্যায় করে নাই, তাইলে মনে করবা মাহফিল সফল হয়ে গেছে। কোনো মা একজন আরেকজনকে যদি বলে হ্যাঁ শামিম দাদার কথা শুই না আমার ফুতে রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, আমার এই জায়গায় দেখো আমার যে কুমিল্লাতে এতগুলা মাদ্রাসা, আমি যে এত দামি গাড়ি চড়ি, এটা কিন্তু আমার সম্মান, আমি নিজে আনি নাই। আমি ক্লাস 7-8-এ পড়ার সময় ওয়াদের ভিতরে শুনছিলাম আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে, মা বাপের কদমের কাছে ছোট হইলে আল্লাহ তারে সমস্ত পৃথিবীর কাছে বড় বানিয়ে দেয়। আমি ওয়াজ শুই না ইসা আমরা বাঙ্গা ভাতার বেড়ার ঘরে আমার মা বাপ খাটে শোয়া, এদেরকে ঘুমন্ত অবস্থায় আমি আমার মা
বাপরে সুমা দিছি আর আমার আল্লাহ এমন কবুল করছে সিজন আসলে ঘুমাইতে পারি না, 1-2টা দিন করে করে মাহফিল করা লাগে। আল্লাহ বিমানেও চড়ায়, দুনিয়াতে ভালো ভালো জায়গায় নেওয়ায়, এটা অন্য কোনো কারণ না, আমার মা বাবার দোয়ার বরকত। এ সন্তান আল্লাহর দোহাই তোমাদের কাছে মাপ চাই, আজকে এখান থেকে বাড়িতে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরলে গুনাহ হয় না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। আমার মাদ্রাসায় একটা ছেলে আব্দুর রকিব মুন্না, তার মা বাবা তার একটা অন্য মাদ্রাসায় পড়াইতো। আমার কই হুজুর ছেলেটা 6 পারার মতো কোরআন পড়ছে, কিন্তু আমার ছেলে বাড়িতে আসে কেউ একটা সালামও দেয় না, বাড়িতে আসলে আমি মার কদম বুঝি করে না, আমার সালামও করে না। আমি কইলাম কারণ তো জানি না, পারলে ফুলাডারে আমার কাছে দেন। এবার আমার কাছে আইসা দিয়া দিছে। এরপরে ছেলের মা যাওয়ার সময় শিখিয়া দিছি তোর মারে পায়ে শুয়া সালাম কর। বেডি ফুতের সালাম দেইকা চোখের পানি ছেড়া দিছে। ফুলার বাপ বিদেশ থাকে, আমারে কয় হুজুর আমার ফুতের লেগা দোয়া করবেন, এটা কইয়া কান্না করে দিছে। কইলাম কান্নার কারণ কি? বলে হুজুর একটাই তো ফুত, কানতাম না, তারার লেগা কষ্ট করি। আমি এখনো তারে মাঝে মাঝে দেয়া দিগায়, এখন বাইর গেলে মা বাপরে পাঁচিয়া সালাম করবানি, মাথায় পাগড়ি পরবানি, মানুষের সালাম দিবানি। কয় দিমুই তো হুজুর, এটাই তো ভালো শিক্ষা। কারণ আম্মা আব্বার কাছে ছোট হইলে সারা দুনিয়াতে সম্মান, বরকত, এজাজ, আকরাম বাড়াইয়া দেয় একজন, তিনি কে? কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে শুয়া মাপ চামু? হুজুর আমার আব্বা যেই কাটে ঘুমাইতো ওই কাঠটার দিকে তাকাইয়া আমার চোখের পানি বায়া বায়া পড়ে। এ সন্তান আল্লাহর দোহাই তোমার কাছে বলবো, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, শুধু দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় কোন সন্তানের চোখের মণিকুটায় পানি চাইরা দিয়া কান্না করলে পানি মাটিতে পড়ার আগে ওই মা বাবার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে শুয়ে মাপ চাইব। আল্লাহ আমার তো আব্বা নাই, আমি কার পাশে মাপ চাইব? এ সন্তান আল্লাহর কাছে আব্বা আম্মার জন্য খাস করে করে দোয়া করবা, আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ করে দেয়, আল্লাহ যেন তোমার মা বাপের কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। কবরে কেমন আছে জানো না, কবরে মা বাপের খবর তুমি জানো না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশে খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছে বাবা মনি, একবারে তো ফিরা চাইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে বাইচা থাইকা শান্তি তুমি কোথাও পাইবা না রে। খবর দেশে খবর লইলি না। বাড়িতে আসতে দেরি হইলে মা ঘুমাইতো না, দরজার মধ্যে পিড়াটা পালাইয়া বইয়া থাকতো। ছেলের বাবারে কইতো যা দেখেন না ফুলা ডানি আইয়ে রাস্তা ডাগাইয়া, বারবার রাস্তার ভিতর আইতো বাড়ি থেকে। এ সন্তান বাপ নিয়ে মা বৈশা থাকতো, মাঘ মাসে শীতের সময় গরম করে খানাটি তোমার সামনে দিত। এখন মা নাই, ঘরের দরজার সামনে যা দাঁড়ায় থাকা লাগে, স্ত্রী দরজা খুলতে দেরি হয়, খানা গরম করে দিব দূরের কথা, ঠান্ডা খানা টেবিলে বাইরা পালায় রাখে, বউ বউয়ের মতো ঘুমায়। কিন্তু তুমি সন্তানের ভাগ্যে মার মতো আদর নাই। আগে মা জননী তোমার পাতের মধ্যে বড় মাছের মাথাটা তুইলা দিত, কিন্তু এখন দি তোমার মা কবরে, কেউ দি তোমার একবার খবর নেয় না।
আগে যদি রাস্তাঘাটে কোনো অন্যায় করতা আব্বা দূরানি দিয়ে তোমার বিচারটা করত, আব্বা দমক দিত দেইকা আব্বার চোখের সামনে পড়তা না। কই এখন কোনো অন্যায় করো আর না করো কেউ দিয়ে একবার তোমার খবর লয় না। ওই বাপটা বিদেশে থাইকা প্রবাসে থাইকা মাথার গাম পায়ে ফালাইয়া তোমার মানুষ করছে। ওই বাপের সাথে তুমি চোখ ওসা কইরা কথা কও, ওই বাপের কাছে যে তুমি দামি মোবাইল চাও, মোটর সাইকেল কিনা দিতে কও। যদি দেখতা বিদেশিরা প্রবাসে কত কষ্ট করে রোদের ভিতরে পুড়তে পুড়তে গাল লাল হইয়া যায়, মাথার চুল উইঠা যায়, ভালো খানা খায় না, ওই আব্বার কাছে তুমি যে দামি মোবাইল চাও। ওই প্রবাসীরা জানে কত কষ্ট করে টাকাগুলো ইনকাম করে। বিদেশে থাইকা তোমার আব্বা নিজের মাথার গাম পায়ে ফলাইয়া তোমার জন্য টাকা পয়সাগুলা পাঠায়। এ সন্তান ওই আব্বার সাথে উঁচা গলায় কথা, চোখ ঘুরে কথা বলতে বড় সাবধান। আবার অনেক সন্তান আছে ওই বাপরে কবরের ভিতরে নামায় দিয়ে আজকের মাহফিলের ভিতরে বসছ। সন্তান রে, ওই আব্বা কবরে কেমন আছে জানো না? একদিনও তো দুনিয়াতে কত মানুষের সাথে কত বন্ধুত্বের সম্পর্ক করলা, বললা তোর লগে আমার ভালোবাসার সম্পর্ক, মোহাব্বতের সম্পর্ক। ওই আব্বারে ভালোবাসো এই কথা আমিও তো কোনোদিন মুখটা ফুটটা কইতাম পারছি না। আমার আব্বা বাইচাতে তাকাইলে হাসি দিয়া কথা কয়, এমন হাসি মাখা মুখটা কোনো সন্তান দেখে না। আব্বার কবর দিয়ে আজকের মাহফিলে বসছো, আল্লাহ যেন আব্বার কবরটার জান্নাতের বাগান বানিয়ে দেয়। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ যেন যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবরে জান্নাতের বাগান বানায়। যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে, আম্মা আব্বার বাধ্যগত থাকার তৌফিক দান করে। যাদের মা বাবা দুনিয়াতে আছে আম্মা আব্বার খেদমতের মাধ্যমে বাকি জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করে। এ বাবারা, আসতেন যেই নবী রহমত বরকত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে। ইয়া নবী সালাম ফরমা मुस्तफा की वास्ते, खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत्म में रसूल जाने जगह, अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते। महमूदो ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে থাকে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা থানাধীন তেওনাই শাহী ঈদগাহ ময়দানে আহলে বাইতের স্মরণে কবরবাসীর মাগফিরাত কামনায় ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া এই তেওনাই প্রবাসী যুব ফোরামের ভাইরা, এলাকার ইন্তেজামিয়া কমিটির ভাই বাবারা, আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা, দেশ বিদেশ থেকে আমার ভাই বাবারা, মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। তুমি যদি মাফ করে দাও আল্লাহ তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে। রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরা জানা, সে নামেরও সিলাই গো গুনাহ করে দাও ক্ষমা। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, ওই আমরা হইলাম
রব্বানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ তুমি যাই ডাকি জানো না রে আল্লাহ করো আল্লাহ জাগালো তোমার মনে দয়াল রে আজকের মাহফিলের মধ্যে কে জানি গাত বানাইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা তার নিজের রক্তের পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ কে জানি গাত বানাইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায় এমন মা যাদের অন্ধকার কবরে বাড়িতে গেলে শান্তি লাগে না ঘরে বসলে শান্তি লাগে না কারণ মা বাবা অন্ধকার কবরে আল্লাহ অনেক হতভাগা কপাল পুরো আছে মাও নাই বাবাও নাই আল্লাহ এতিমের আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না আমার আম্মায় আব্বার কবরে আযাব বন্ধ হইছে নি দাদা দাদি রে ক্ষমা করছো আমারে তোমার মায়া লাগেনি আজকের মাহফিল কবুল হইছে নি মাবুদ ডাকলে কি দূরায় রে মন জপলেনি পান ঠান্ডা হয় না দেখিলে দুই নয়নে নয়নে আল্লাহ করো আল্লাহ জাগালো তোমার মনে দয়াল রে যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আম্মা আব্বার সেবা যত্ন করার তৌফিক দান করো আম্মা আব্বার মনের আশাগুলো পূরণ করো ও দয়াল এটাও নাই সহ সমস্ত পৃথিবীর এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে প্রত্যেক মুমিন মুসলমানদের কবর নাজাতের ফয়সালা করে দাও রব্বুল আলামিন ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো পূরণ করো যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করো বিশেষ করে মাওলানা জুনায়েদ রেজা তার আম্মু যেন সুস্থ তার আম্মা অনেক দিন যাবত সুস্থ জুনায়েদের আম্মারে শেফায়াত আলা কামেলা নসিব করে দাও তার আব্বা আলেম মানুষ আর আব্বার হায়াতে বরকত দান করো আল্লাহ বিশেষ করে ও দুনিয়ার মানুষ জনক তোমার কাছে হাত বাড়াই ভিক্ষুকের মতো ভিক্ষুক এক দরজায় হাত বাড়াইলে অন্য দরজায় যায় তোমার দরজা থেকে দৌড়িয়ে দিলে আমরা কার কাছে যে হাত বাড়াবো আল্লাহ আমাদেরকে তোমার দরবার থেকে খালি ফিরিয়ে দিও না অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের মনের আশাগুলো পূরণ করো আল্লাহ প্রবাসীরা যেন কামাই করে আবার দেশের বাড়িতে সহি সালামতে ফিরতে পারে ওই প্রবাসীদের মনের নেক নেক আকাঙ্ক্ষাগুলো তুমি পূরণ করো রব্বুল আলামিন আল্লাহ আমার রনি ভাই সহ সম্মানিত সভাপতি মাওলানা আনোয়ার হক সাহেব সহ এলাকার যত মানুষ মাহফিলে এসেছে আসতে পারে নাই সবাইকে আজকের মাহফিলের বরকতগুলো ভাগ করে দান করে দাও ও দয়াল মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিও না মরণের আগে বারবার মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও আল্লাহ পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও অনেকের সন্তান হয় না সন্তান দান করো অনেকের পরিবারে অশান্তি শান্তি দান করো অনেকের ঘরে রোগ বালা মুসিবত ছাড়ে না রোগ বালা মুসিবত দূর করো আল্লাহ বিশেষ করে আজকের জান্নাতের বাগানে অনেকে হাত বাড়াইছেন প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করে আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।